আমলের দরজাগুলো বন্ধ করে দিবেন, চাইলেই কিন্তু আর আমল করা যাবে না। এই জন্য তো আল্লাহ রাসূল বলে গিয়েছেন, মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, কাফের মুশরিকের জন্য দুনিয়াটা হলো জান্নাত। জেলখানার ভিতরে যেমন ওই আসামিরা যেমন মন চাই জিন্দেগি চালাইতে পারে না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতেও কোনো মুমিন, কোন মুসলিম মন চাই জিন্দেগিকে সে চালাইতে পারবে না। তার একটা কিন্তু সীমারেখা আছে। কি আছে বলেন? সীমানা আছে। ওই সীমানা কখনো ক্রস করা যাবে না। যতদিন দুনিয়াতে থাকবেন ওই সীমানার ভিতরে থেকেই আপনাকে চলতে হবে। এই জন্য আমাদের মুসলমানদের একটা আমল আছে, গরিব হোক ধনী হোক, কালো হোক সাদা হোক, বাটি হোক লম্বা হোক, যেই বর্ণেরই হোক না কেন, সর্ব অবস্থায় প্রতিটা বালেগ মুসলমানের জন্য বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? নাকি এটা শুধু ধনীদের জন্য? সবার জন্য। মসজিদের ইমাম সাহেব হোক, খতিব সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, কাদেম হোক, এলাকার নিম্নমানের লোক থেকে নিয়ে দেশের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সমস্ত মুসলমান বালেগ ব্যক্তির জন্য কিন্তু আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাদের পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ এটা এমন একটা বিধান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলে গিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাবের আদালত কায়েম করবেন, তখন কিন্তু সর্বপ্রথম কোন জিনিসটার হিসাব হবে বলেন? নামাজ। নামাজের হিসাব হবে। কয় ওয়াক্ত নামাজ কিভাবে পড়েছেন, কত রাকাত নামাজ জীবনে পড়েছেন, কত রাকাত নামাজ জীবনে কাজা করেছেন, সবগুলোর হিসাব নেবেন একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য ফজরের আজান হয়ে যায়, কত মুসলমান ফজরের আজান হয়ে যায় যখন মুয়াজ্জিনের কণ্ঠে চতুর্দিক থেকে ভেসে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে কি উত্তম? নামাজ। ঘুম থেকে নামাজ উত্তম। দুনিয়ার কিছু নাফরমান ব্যক্তি আছে, মুসলমান আছে, তারা বলে না না, ঘুম থেকে নামাজ উত্তম না, নামাজ থেকে ঘুম উত্তম। এরকম লোক আছে না নাই? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কখনো এই কথা বলবে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে, শত কুয়াশার ভিতরে থেকে আল্লাহ পাকের জন্য সে লেপের ভিতর থেকে ওঠে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সে মসজিদের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। কারণ আমার জানা নাই আজকের ফজরের আজান আমার কানে এসেছে, আজকে আমি ফজরের আজান শুনতে পেয়েছি, এমনও তো হতে পারে আগামীকালের ফজরের আজান আমার নসিবে নাও থাকতে পারে। এই জন্য যখনই আজান হবে তখনই মসজিদ, তখনই মুসলমানদের উচিত কোথায় রওনা দিবে বলেন? মসজিদের দিকে রওনা দিবে। আজান হলো, আজান হলো, ফজরের আজান হলো, অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো। আজান হলো, আজান হলো, ফজরের আজান হলো, অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো। দুনিয়াতে করতে হবে আখিরাতের শ্বাস, কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ। দুনিয়াতে করতে হবে আখিরাতের শ্বাস, কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ। অল্প অল্প আমল গুলো হবে কবরের আলো, অল্প অল্প আমল গুলো হবে কবরের আলো। আজান হলো, আজান হলো, ফজরের আজান হলো,
অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো। ফজরের নামাজে যখন দাঁড়ায় যান, এত কুয়াশার ভিতরে, এত শীতের ভিতরে, যখন আল্লাহ পাকের ডাক ভেসে আসে, যখন মুয়াজ্জিন যখন আজান দেয়, যখন মুয়াজ্জিন বলে উঠেন নামাজের জন্য মসজিদের দিকে চলে আসেন, কারণ এখন আপনার রব আপনাকে ডাকা শুরু করে দিয়েছে, তার ডাকে সাড়া দেন। ওই সমস্ত ব্যক্তিরাই কিন্তু সাড়া দেয় যাদের ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। ভয় নাই যার, নামাজ নাই তার, ভয় আছে যার, নামাজ আছে তার। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়